আমরা সিদ্দিকে আকবর চাই কি চাই না? ফারুক আজম চাই কি চাই না? মাওলা আলী চাই কি চাই না? ওসমান গনি জিন্নাউরাইন চাই কি চাই না? আমরা শেরে খুদার মাওলা আলীর মোহাব্বত চাই কি চাই না? আমার ভাইয়েরা, হাই স্কুল মাঠ থেকে, মোরাকুরি কলেজ মাঠ থেকে দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন যে আমরা আহলে বায়াতকে গালি দিব না, সাহাবাই কেরামকে গালি দিব না, আহলে বায়াতকে ভালোবাসবো, সাহাবাই কেরামকে ভালোবাসবো। দুই হাত তুলে আল্লাহরে দেখা। ওরা নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, মুরাকাবার ওয়াজ করে, মুশাহাদার ওয়াজ করে, জিকিরের ওয়াজ করে, ফিকিরের ওয়াজ করে। এরা এমন মুনাফিক, আমার রসুলের শান, মান, ইজ্জত, আজমতের বয়ান করে না। কথা বলেন ঠিক না বেটে? যাকে না বানাইলে আল্লাহ পাক বলছেন লাউলা কালামা আজহারতুর রাবু বিজ্ঞা, খুদার খুদাই আল্লাহ প্রকাশ করতেন না। তার শান গাইতে, তার মান গাইতে তোমার কষ্ট লাগে কেন? তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুনাফিক উম্মত। কথা বলেন ঠিক না বেটে? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে আবু বকরকে বললেন, একেবারে কমন একটা ওয়াজ করছি, মনোযোগ। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কেমন আশিক ছিলেন, পাগল ছিলেন। আমার নবীজি বলছেন আসহাবি কান্নুজুমি ফাবিআইহি মুক্তাদাইতুম ইহতাদাইতুম। রসুলের পাকের এক একজন সাহাবী আকাশের তারকার ন্যায়, একজনকে যদি ফলো করেন, অনুসরণ করেন, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবেন। আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবরের দরজায় আমার নবীজি ডাক দিলেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, দরজা খুলো, দরজা খুলো। ডাক দিতে দেরি আমার নবীর দরজা ওপেন করে দাও। আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু বকর দরজা খুলে দিলেন। আবু বকর, তুমি কি ঘুমাও না? তুমি কি খাও না? এত রাত তোমাকে ডাক দিলাম, ডাক দেওয়া মাত্র দরজা খুলে দিলে। আবু বকর, তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনি প্রায় 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন। কোন মাসে করবেন, কোন তারিখ করবেন, দিনে করবেন না রাতে করবেন, সেটা আপনি বলেন নাই। এই 6 মাস ধরে বিছানার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি রাতের বেলায় দরজার সামনে দাঁড়িয়ে কান পাতিয়ে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কখন জানি রহমতের নবী আমারে ডাক দিবেন। যদি দ্বিতীয় ডাক দিতে হয়, কি জানি বেয়াদবি হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আবু বকর চাই কি চাই না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে নিয়ে মদিনার দিকে ছুটতে লাগলেন। এই যে আমার ভাইজান বারবার মক্কা মদিনার মেহমান, আমিও জীবনে একবার গিয়েছি, জামার সাথে গিয়েছিলাম। তাদের যানবাহন কত উন্নত, রাস্তা কত সুন্দর, ঘন্টায় প্রায় কত মাইল, প্রায় 1-1.5 মাইল তারা যেতে পারে। একেবারে সর্বনিম্ন 100 কিলো এরকম যেতে পারে। মক্কা থেকে প্রায় একেবারে 250 মাইল হয়, কিলোমিটারে প্রায় 350 কিলোমিটার হয়। একেবারে ভালো গাড়ি, উন্নত যানবাহন, তারপরও চলতে গিয়ে 4-6.5 ঘন্টা সময় লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া নাই, উট নাই, গাড়ি নাই, যানবাহন নাই, হাঁটতে শুরু করে দিলেন। হাঁটতে 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 আমার নবীজির পা মুবারক ফুলে যাচ্ছিল, রক্ত বের হয়ে যাবে এমন পর্যায়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারছিলেন না। সিদ্দিক আকবর আমার নবীজিকে ছোট বাচ্চার মতো একবারে কাঁধে করে নিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে কাঁধে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে 1-2 জায়গা নয়, প্রায় 2.5 কিলোমিটার আমার নবীজিকে কাঁধে করে সিদ্দিক আকবর হাঁটলেন। জুড়ে বলি আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। 2.5 কিলোমিটার হাঁটলেন, লম্বা কাহিনী, সেটা বলতে যাচ্ছি না। আমার নবীজি গাড়ে চড়ে যাবেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু সময় দেন, আমি একটু যাচাই বাছাই করে দেখি ওখানে কোনো সাপ বিচ্ছু আছে কিনা। আপনাদের কাছে একটা প্রশ্ন, আমার দেশে আপনার দেশে বহু পাগল আমরা রাস্তাঘাটে দেখি, এই পাগলেরও একটা জানের মায়া আছে।
কথা বলেন। এই যে রাস্তাঘাটে পাগল দেখি, পাগল তার জানের একটা মায়া আছে, গাড়ির তলে পড়ে না, যত পাগলামি করো। কথা বলেন। হযরত সিদ্দিক আকবর তিনি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গুহার ভিতর আগে ঢুকবেন না, আমাকে ঢুকতে দেন, আমি একটু আগে ঢুকি। আয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। তিনি গাড়ি সুরে ঢুকলেন। অনেক গর্ত ছিল, গায়ের মধ্যে একটা চাদর ছিল, দামি একটা চাদর ছিল, টুকরো 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 করে। এই দামি চাদরটা আমার নবীজির জন্য ছিদ্রগুলি তিনি বন্ধ করলেন। দুইটা ছিদ্র বন্ধ করতে পারলেন না, বন্ধ করার মতো আর কোনো ক্যাপাসিটি ছিল না, কাপড় ছিল না। দুইটা গর্তের মধ্যে দুইটা পা দিয়ে বন্ধ করে বললেন, ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, এবার প্রবেশ করেন। আমার নবীজি গর্তের ভিতরে প্রবেশ করলেন। সিদ্দিক আকবরের রানের মেজে আমার নবী ঘুম যাচ্ছিলেন, আরাম নিচ্ছিলেন। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর মধ্যে আরাম নিচ্ছেন। কিছুক্ষণ পরে হযরত সিদ্দিক আকবরের গাল বেয়ে পানি পড়ছিল আমার নবীর উপরে। ইয়া আবু বকর, ইয়া আবু বকর, কেন কাঁদো, কিসের জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, দুইটা গর্ত বন্ধ করতে পারে নাই, মনে হয় দুইটা গর্তের ভিতরে কোনো সাপ বিচ্ছু আছে, আমাকে দংশন করেছে। রে আবু বকর, তুমি আমাকে কেন ডাক দিলে না, কেন উ করলে না, আহা করলে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হবে। আমরা যদি হইতাম তাহলে বলতাম, উঠো নবী উঠো, আমারে সাপে কামড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, সাপ আমারে কামড় থেকে আমার জীবন শেষ করে যাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাঝে আরাম নিচ্ছেন, ঘুম যাচ্ছেন, দুনিয়া আখিরাতের বাসার আমার কুলের মধ্যে আরাম নিচ্ছেন। আমি তো কথা বলতে পারি না, উঠেন উঠেন। নবীজি বলেন, আবু বকর, তুমি কিছুক্ষণ সময় অপেক্ষা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মোবারক তার দংশনের জায়গার মধ্যে লাগিয়ে দিলেন। লাগাইতে দেরি, তিনি ভালো হতে দেরি হলো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সিদ্দিক আকবর চাই কি চাই না? ফারুক আজম চাই কি চাই না? মাওলা আলী চাই কি চাই না? ওসমান গনি জিন্নউরাইন চাই কি চাই না? আমরা শেরে খুদার মাওলা আলীর মোহাব্বত চাই কি চাই না? আমার বায়নক হাই স্কুল মাঠ থেকে, মোরাকুরি কলেজ মাঠ থেকে দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন যে আমরা আহলে বায়াতকে গালি দিব না, সাহাবাই কেরামকে গালি দিব না, আহলে বায়াতকে ভালোবাসবো, সাহাবাই কেরামকে ভালোবাসবো। দুই হাত তুলে আল্লাহরে দেখা। যারা আহলে বায়াতকে ভালোবাসতে গিয়ে যারা সাহাবাই কেরামকে যারা গালিগালাজ করে, এরা প্রকৃত সুন্নি না, এরা শিয়া, শিয়া, শিয়া। কথা বলেন ঠিক না বেটে? আসহাবি কান্নুজুমি ফাবিআইহি মুক্তাদাইতুম ইহতাদাইতুম। রাসূল পাকের সাহাবীর আকাশের তারকার ন্যায়। আর আহলে বায়াতের মর্যাদা তো অতুলনীয় মর্যাদা। তাদের উপর আমার অসংখ্য আলোচনা আছে, এই জন্য আজকাল ওই দিকে টানলাম না। আজকে শুধু সাহাবাই কেরামের উপরে আলোচনা আমার করার ইচ্ছে ছিল। আমার ভাইজান অনেক দূর থেকে এসেছেন, অনেক ভালো মাপের একজন আলেম, আলহামদুলিল্লাহ। আমি নিজেও কয়েকটা মাঠে নিয়েছি, আমার কাছে অত্যন্ত ভালো লাগে। শুধু ভালোই লাগে না, আমার একটা ওয়াজের মাঠে উনি হযরতে আনাস ইবনে মালিকের ওয়াজ করেছিলেন, যে আনাস ইবনে মালিক পাহাড়ের উপর থেকে আমার নবীর দিকে তাকাচ্ছিল। ওই সময় আমার চোখ দিয়ে জর্জর করে পানি পড়ছিল। কারণ নবীর প্রেম যাদের মধ্যে নাই, ওরা তো কখনো ইমানদার হতে পারে না। ওরা নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, মুরাকাবার ওয়াজ করে, মুশাহাদার ওয়াজ করে, জিকিরের ওয়াজ করে, ফিকিরের ওয়াজ করে। এরা এমন মুনাফিক, আমার রাসূলের শান, মান, ইজ্জত, আজমতের বয়ান করে না। কথা বলেন ঠিক না বেটে? যাকে না বানাইলে আল্লাহ পাক বলছেন, লাউলা কালামা আজহারতুর রাবু বিগিয়া, খুদার খুদাই আল্লাহ প্রকাশ করতেন না। তার শান গাইতে, তার মান গাইতে তোমার কষ্ট লাগে কেন? তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুনাফিক উম্মত। কথা বলেন ঠিক না বেরে? ওরা আবার আছে, ওরা সাহাবাই কেরামের সম্মান গায়, কিন্তু আহলে বায়াতের সম্মান গায় না। আছে না? আছে না? আমি কারণ নাম ধরছি না, কাউকে গালিগালাজ করছি না।
আমার ভাইও ভদ্র মানুষ, উনিও কাউকে গালি গালাজ করেন না, ওনার আলোচনা শুনবেন, অত্যন্ত ভালো মনের মানুষ। ভাইরা আমার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামের অনেক আলোচনা আছে, সুতরাং আমি আর সেদিকে যাচ্ছি না। ভাইজানকে বসাইয়া কথা বলা নিজের কাছে খারাপ লাগতেছে, উনি অনুমতি দিচ্ছেন যে ভাই করেন, এই জন্য এই 2-4 কথা বললাম। আর কমিটিও বলছেন যে হুজুর একটু করেন। আলহামদুলিল্লাহ, আমি আমার আলোচনা অসমাপ্ত আলোচনা, অগুছালো আলোচনা এখানেই গুছিয়ে নিলাম। যদি আল্লাহ হায়াত রাখি আবার কোনো সময় আসি, দেখা হয়। এইবারের মতো 3বার এই মাঠে আল্লাহ পাক যদি হায়াতে রাখে আবার আসি, সময় দিবেন। আর একজন আলেমানরা বসে ওনাকে কষ্ট দিবেন না, ওনারা অনেক দূর থেকে এসেছেন, লং টাইম জার্নি, অনেক কষ্ট হয়। আমরা মাঝে মাঝে চট্টগ্রাম যাই, আনোয়ারেতে গিয়েছিলাম আপনার সমুদ্র সৈকতের কাছে, হাসান আজহারি, ওই যে আমাদের হাসান রাজা সাহেব গত বছর, আগের বছর। যাই হোক, এই বছরও হাজাতে প্রোগ্রাম ছিল, ওই যে রবিউল আউয়াল মারামারি হয়েছে, এই জন্য প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। ওনাদের কিছু টাকা বিকাশও আছে, ওনারা নেয় না এখন, 1 বছর আগে দাওয়াত দিয়েছিল, বলছিল হুজুর জুমাবার আপনি ফ্লাইটে এসে করেন। তো যাই হোক, আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াত দারাজ করুক। আলহামদুলিল্লাহ, আপনারা জ্ঞান গর্ব আলোচনা শুনবেন, আমলের নিয়তে বসে পড়ুন। আমার ভাইয়ের কাছে দোয়া করলাম না, আমার ভাইয়ের কাছে দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে, বিশেষ করে আমার ভাই সুলাইমান ভাই যোগাযোগ করেছেন, আলী আজম মাওলানা মুফতি আলী আজম সালেহী সাহেব যোগাযোগ করেছেন, যারা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, যোগাযোগ করেছেন, দাওয়াত করেছেন, অ্যারেঞ্জমেন্ট করেছেন, দেশ থেকে বিদেশ থেকে, গ্রাম মহল্লা থেকে, মহিলা সহ, ছোটো বড়ো সহ, নারী পুরুষ বৃদ্ধ জওয়ান সহ, যারা এই মাহফিলের জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া যারা আপনারা কষ্ট করেছেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এলাকায় শান্তি রহমত বরকত কামনা করি, আপনাদের কাছে দোয়া নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।